নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের সবজির সঙ্গে জল বড়া দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই জল বড়া দিয়ে সবজিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন ছোলার ডাল আর মটর ডাল নিয়ে নিয়েছি। আর সেই ডালটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ভালোভাবে 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এইবারে দেখুন ডালটা যখন ভিজে যাবে তখন কিন্তু এই ডালটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে বেটে নেব। খুব ভালোভাবে কিন্তু বেটে নিতে হবে। তার জন্য আমি ডালটাকে এখানে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আমি ডালগুলোকে প্রথমে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত ডালগুলো মিক্সির মধ্যে নিয়ে নেব। নিয়ে যতটা পারবেন কম জল দিয়ে ডালটাকে ভালো করে বেটে নিতে হবে। দেখুন এখানে কিন্তু ডালটা আমার নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু 3টে কাঁচা লঙ্কা আমি এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। ডালটা আমার এখানে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। ডাল কিন্তু আমি এখানে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবারে এটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। ডালটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ডালটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু ফেনিয়ে নেব। ডাল কিন্তু খুব ভালোভাবে ফেনিয়ে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য এই যে বড়াগুলো আমি দেব সেইগুলো কিন্তু হালকা যত হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তাই ডাল কিন্তু একদম ফেনিয়ে নিতে হবে। ফেনিয়ে দেখবেন ডালের কালারটা একদম সাদা হয়ে যাবে, তখন কিন্তু এই ডালটাকে ততক্ষণ পর্যন্ত ফেনাতে হবে। ডালটা আমার এখানে খুব ভালোভাবে ফেনানো হয়ে গেছে। আর দেখুন ডালের কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে যেতে হবে আর একটু হালকা হয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ফেনিয়ে নিতে হবে। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্না কিন্তু আমি এখানে সর্ষের তেলেই করব। কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে এবার খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেল কিন্তু এখানে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেল আমার এখানে গরম হয়ে গেছে। তেল কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো কিন্তু একে একে এর মধ্যে সমস্ত সবজি আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গেই সবজিগুলো দিয়ে সবজিগুলো ভেজে নেব। এখানে সবজির মধ্যে আছে ধরুন আলু আছে, সিম আছে, গাজর আছে, পেঁপে আছে আর কাঁচকলা আছে। এই সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য যে সমস্ত সবজি সেই সবজিগুলো দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন এবার কিন্তু সবজিটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। সবজি কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে অন্যরকম কোনো নুন বা হলুদ কিছুই দেব না। শুধুমাত্র সবজিগুলো দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু এইভাবেই সবজিটা প্রথমে ভেজে নেব। আর যতক্ষণ এখানে সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন আমি অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি মিক্সির জার। মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দেব এখানে আদা কুচি করে রেখেছি, সেই আদাটা আমি দিয়ে দেব। আর দেব আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেব আমি এখানে একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে গোটা জিরে। এখানে 1 চামচ মতো গোটা জিরে রেখেছি। আর সেই গোটা জিরেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম।
গোটা জিরেটা দিয়ে এবার এর মধ্যে অল্প সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটা রেডি করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে, মশলা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে যে সবজিটা আমি এখানে ভাজতে দিয়েছিলাম সেই সবজিটাও কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। সবজিটাও কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মশলাটা আমি এখন করলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এইভাবে কিন্তু মশলাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি কিন্তু মশলাটা এখানে একটু সময় কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, একটু সময় জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আন্দাজ মতো নুন, আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু গুঁড়ো লঙ্কা। তার কারণ হচ্ছে এখানে আমি কাঁচা লঙ্কা যেহেতু বেটে ব্যবহার করেছি, আর সেই জন্য গুঁড়ো লঙ্কাটা কম দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবারে দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি মিক্সিটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দেব, তার কারণ গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলা আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে, মশলা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু মিক্সিটা ধুয়েই জলটা দিয়ে দেব। বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম যাতে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। সবজিটা সেদ্ধ হওয়ার মতো কিন্তু এতে জল দিয়ে দিতে হবে। আর সবজি ভাজতে ভাজতেই যেহেতু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল কিন্তু আমি দেব না। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেব। প্রথমে কিন্তু খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, আর যখন দেখবেন এইভাবে একটু টকবক করে ফুটে যাবে তখন কিন্তু আমি এখানে প্রথমে যে ডালটা বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেই ডালটা থেকে কিন্তু এইভাবে অল্প অল্প নেব। নিয়ে এইভাবে যখন এই ফুটবে তখন কিন্তু এই ফুটন্ত অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, এইভাবে অল্প অল্প করে আমি কিন্তু দিয়ে দেব। দেখুন এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। শীতের যে কোনো সবজি কিন্তু এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, খেতে ভীষণই সুস্বাদু হয়। এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, যে কোনো কিছুর সাথে আপনারা কিন্তু খেতে পারেন। আর এটা দিয়ে কিন্তু একেবারে নাড়ানো যাবে না, এইভাবে ফুটন্ত এর মধ্যে ঝোলের মধ্যে যদি আপনারা দিয়ে দেন তাহলে দেখবেন, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে কিন্তু এইভাবে দেব, দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। তাহলে দেখবেন সুন্দরভাবে বড়ার মতো একটা সুন্দর হয়ে যাবে, অথচ নরম তুলতুলে হবে। ডালটা যদি আপনারা ভালো করে ফেনান তবেই কিন্তু নরম তুলতুলে হবে, আর যদি ডাল ভালো করে ফেনানো না হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই কিন্তু ডালটাকে খুব ভালোভাবে ফেনিয়ে নিতে হবে। দেখুন আমি সমস্তগুলো কিন্তু এইভাবে একটা একটা করে দিয়ে দেব। প্রথমে সমস্তগুলো আমার এইভাবে দেওয়া হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিন্তু এইভাবে একটু সময় রান্না করে নেব। তারপরে আপনাদের আমি খুলে কিছুটা 10 মিনিট পরে খুলে তারপরে দেখাচ্ছি ঠিক কেমন হলো। ঢাকা দিয়ে আমি এটা 10 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। আর দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন
এখানে কিন্তু দেখুন বড়ার মতো করে সমস্তগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এইগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর সবজিও এখানে দেখতেই পাচ্ছেন, সবজিগুলোও কিন্তু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সবজিও সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। দেখুন রান্না রেডি হয়ে গেছে। বড়া আর সবজি সমস্ত কিছু যখন এইভাবে সেদ্ধ হয়ে গিয়ে একটু মাখো মাখো হয়ে যাবে, তখনই কিন্তু রান্নাটা বুঝবেন হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব নামানোর আগে একটু ফ্রেশ ধনেপাতা কুচি এর ওপর থেকে ছড়িয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে। দেখুন এবার গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা সবজির সঙ্গে জল বড়া দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হবে। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।